মা, গুগলের কথা ভেবে মেজ বৌদিকে ক্ষমা করে দাও না মা। কষ্ট সবারই হচ্ছে নীলা, কিন্তু মেজ বৌমা তোর সাথে যে অন্যায়টা করেছে সেটা ক্ষমার অযোগ্য, তাই শাস্তি ওকে পেতেই হবে। তুই মন খারাপ করিস না। আমি আসবো, আমি আবার ফিরে আসবো, আর যাই হয়ে যাক না কেন নীলা, তোকে শেষ করে তবেই আমি শান্তি পাবো। আমি আবার ফিরে আসবো। এতদিন ধরে আসবে আসবে করে সে সত্যি আজকে এই বসু পরিবারের লক্ষ্মী ঘরে এলো। হোক না ঝড়, হোক না যত আকাশ কালো, শেষে ভালো সব অলক্ষণ কেটে গিয়ে এবারে আশা করি এই বসু পরিবারে শান্তি বিরাজ করবে। খুশিতে ভাসবে আবার আমাদের বসু পরিবার। ছিনিয়ে নেব আমি, সুখ শান্তি সবকিছু ছিনিয়ে নেব। তোকে আমি ছাড়খাড় করে দেবো নীল, শেষ ছাড়খাড় করে দেবো তোকে। হে মা কালী, এ কেমন বিচার তোমার? আজ নিজের জয়েও যে আমি সুখী হতে পারছি না, কি করে ভাববো নিজেকে লক্ষ্মী? আজ আমি স্বামী পেলাম, সংসার পেলাম, কিন্তু গোগল, এইসব অশান্তির মাঝে ওই নিষ্পাপ শিশুটা তো মহারা হচ্ছে। না না, আমি কিছুতেই খুশি হতে পারছি না। এই জয় জয় নয়, আমার জন্য আজ আরেকজনের মুখের ওপর বসু পরিবারের দরজা বন্ধ হয়ে গেল। মেজদা, বলো নীলা। I'm sorry নীলা। আজ হয়তো আমার হাসি মুখে তোমাদের দুজনকে স্বাগত জানানোর কথা, অথচ তুমি বিশ্বাস করো ভাই, আমি খুব খুশি হয়েছি। আমি মন থেকে খুব খুশি রে, কিন্তু ভাগ্যের এমন পরিহাস। আমি খুশি হয়েছি জানো তো, কিন্তু সুখী হতে পারছি না। ও মেজদা, তুমি চাও না মেজ বৌদিকে ফিরিয়ে আনো না গো? একা একা কোথায় ঘুরবে বলো তো মেজ বৌদি? চাও না ফিরিয়ে আনো? এই খবরদার, তুমি ফিরে এসে তোমার এই ডেপমি আর কেউ সহ্য করুক, আমি কিন্তু করবো না। হরে কৃষ্ণ। কিন্তু জেঠিমা। চুপ! তোমার এই দরদ দেখানোর কোনো দরকার নেই বাছা। দিদি, মাথাটা ঠান্ডা করো দেখি, অনেক অশান্তি হলো। নাও জলটা খাও, খাও খাও। আরে অমনি না আগলাচ্ছ? না আগলে ছোট বউকে বোঝাও আমার মাথা গরম না করাতে। কেউ যাবে না মেজ বউয়ের কাছে। ভিন্ন অপরাধ করে
আমাদের এই বসু পরিবারটাকে ভাঙতে চেয়েছিল, এই পরিবারের নাম ধুলায় মিশিয়ে দিতে চেয়েছিল, একজন বউ হয়ে আরেকজন বউয়ের সর্বনাশ করতে চেয়েছিল। দরদ একেবারে উঠতে উঠছে। কেন কেন শুনি? না মানে মেজ বৌদিও তো এই বাড়িরই একজন। না, ও কেউ না, ও নিজেই সেটা প্রমাণ করে দিয়েছে। ও বাবা, কেউ না মানে মা কি আর কোনোদিনও ফিরে আসবে না? না গোকুল, তা কেন? তুমি দেখে এসো, তুমি একদম মন খারাপ করবে না, হ্যাঁ? তোমার মা ঠিক ফিরে আসবে। আবার আবার বাচ্চাটাকে কেন ভুল বোঝাচ্ছ? সরে এসো, সরে এসো ওর কাছ থেকে। জেঠিমা, ও খুব কষ্ট পেয়েছে, ওর মা তো চলে গেছে, আমি বুঝতে পারছি ও কষ্ট পেয়েছে। সে নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই বাচ্চা, তুমি নিজের কাজ করো। দিদি, দিদি আমার কথা শোনো। দেখো, এত কিছুর পরেও নীলা যেটা বলছে সেটা এই বাড়ির ভালোর জন্যই বলছে। তুমি খামোখা এত রেগে আছো কেন এখনো, সেটা তো বুঝতে পারছি না। সেটা এই মেয়ের স্বভাবের জন্য। নির্দোষ প্রমাণ হয়েছে তো কি, কথায় কথায় কথা বলা স্বভাবটা তো যায়নি। এদিকে বস্তির মেয়ে একটা শিক্ষিত চাকরি করা মেয়েকে হারিয়েছে, বাড়ি থেকে বের করেছে। হেরে গেছি আমি নীলার কাছে, ও প্রমাণ করেছে ও নির্দোষ। কিন্তু তা বলে মাথায় উঠতে দেওয়া তো চলবে না। বস্তির শিক্ষা দীক্ষা নিয়ে বসু বাড়ির নিয়ম বদলাবে ভেবে থাকলে খুবই ভুল করছে নীলা। গোগল, কান্নাকাটি করো না, তুমি আমার কাছে থাকো শোনা। বৌদিদি যা বলছে সেটাই করা উচিত। মিনু, ছোট আমার যেসব স্ত্রী আচার বাকি আছে সেগুলো করে নাও, ওর প্রাপ্য পাক। যাই। শোনো মেয়ে, আমাদের কর্তব্য আমরা করলাম, কিন্তু এটা মনে রেখো,